আপনি যদি নিয়মিত দোয়া পাঠ করেন, এই দোয়াই আপনার নিরাপত্তার জন্য দুর্গ হয়ে যাবে। মানে আপনার এই দোয়াই আপনার নিরাপত্তা দিবে, ক্ষতি থেকে আপনাকে বাঁচাবে এই দোয়াগুলো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শয়তান, এর আগে বলেছি যে শয়তান আমাদের গুনাহগুলোকে চাকচিক্যময় সুন্দর করে সাজিয়ে তোলে। তার মধ্যে শয়তান সুন্নাত গুলো থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে। দেখবেন অধিকাংশ মানুষ ফরজ সালাত ঠিক মতন আদায় করলেও সুন্নাত গুলো আদায় করেন, আছে না বলেন? সুন্নাত যেগুলো আছে সেগুলো আদায় করেন, দোয়া টোয়া যেগুলো আছে সুন্নাত সালাত এগুলো অধিকাংশ মানুষ আদায় করে না। কেন জানেন? কারণ হচ্ছে যদি বান্দা সুন্নাত থেকে বিমুখতা হয় তাহলে বরকত কমে যাবে, আর যখন বরকত কমে যাবে তখন ঈমান দুর্বল হয়ে যাবে, আর ঈমান যখন দুর্বল হয়ে যাবে তখন গুনাহ করা সহজ হয়ে যাবে। মনে রাখার চেষ্টা করবেন যে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এক সুন্নাত, দুই বরকত। সুন্নাত আপনি নিয়মিত পালন করবেন, বরকত নাজিল হবে। বরকত নাজিল হবে না বলেন? এবার আসুন, আর যদি সুন্নাত গুলো পালন না করেন আপনার সংসার থেকে বরকত উঠে যাবে, আর বরকত উঠে গেলে ঈমান দুর্বল হয়ে যাবে। এজন্য দেখবেন যে সংসার থেকে বরকত উঠে যায় সেই সংসারে দেখবেন সর্বত্র ঝগড়া ফাসাদ বাড়তেই থাকে। সংসারে ঝগড়া, সন্তান সন্ততি অসুখ ছাড়ে না, এভাবে হাজার হাজার বিপদ আপদ বেঁধে ওঠে। এজন্য এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সুন্নাত গুলো আমাদেরকে পালন করতে হবে। একটা প্রশ্ন এসেছে।